আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জিএসটি পরীক্ষার অর্থাৎ গুচ্ছ পরীক্ষার ইংরেজি সাজেশন দিব, অর্থাৎ কোন কোন টপিক ভালো করে পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন আসে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তো চলুন আমরা আজকে শুরু করি আমাদের আজকে ভিডিওটি, অর্থাৎ ইংরেজি সাজেশন। প্রথমে যেটা পড়বেন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এখানে জানেন আপনারা 8 প্রকার। তো 8 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে তো বুঝিনি, মানে প্রশ্ন আসেই, মানে এক কথায় যদি বলি 8টা পার্টস অফ স্পিচ থেকে আপনার কমপক্ষে 5টা প্রশ্ন আসবে, এটা ধরে রাখুন, ঠিক আছে? কারণ প্রিপোজিশন থেকে দেখবেন যে 2 থেকে 3টা দিবে, অ্যাডজেক্টিভ থেকে দিবে, নাউন থেকে দিবে, তো 5টার মতো প্রশ্ন আসবে। জিরান বা পার্টিসিপল থেকে একটা আসতে পারে, এটা একটু কম কমান, তারপরে কিন্তু একটা আসে। বিগত বছরে যেগুলো থেকে আসছে সেগুলোই কিন্তু আমি এখানে টপিকগুলো দিয়েছি। এরপর রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা যদি যোগ করে যদি আমি বলি তাহলে কিন্তু চারটা চারটা বা চারটায় আর কি আসে, সাধারণত 4টার মতো কিন্তু আপনার এখান থেকে আসবে। রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা থেকে মিলিয়ে 4টার মতো আসবে আপনার। এরপর ন্যারেশন থেকে আপনার 1টার মতো প্রশ্ন আসে। সিনোনিম অ্যান্টোনিম, এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে ইংরেজি থেকে কোশ্চেন হয় অথচ সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন দেয় না? আসেই এগুলো, সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এগুলো আসেই। তো সিনোনিম অ্যান্টোনিম থেকে মোটামুটি আপনার 5 থেকে 6টা, মানে এগুলো তো ভোকাবুলারির একটা অংশ, তাই না? মানে ইংরেজি তো আপনার পড়তে হলে ভোকাবুলারি লাগবেই, ভোকাবুলারি বাদ দিলে তো কখনোই সম্ভব না ইংরেজিতে ভালো করা। এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকেও আপনার মোটামুটি 3 বা 4টা কিন্তু আসে প্রশ্ন। ফ্রেজ এবং ইডিয়ম খুব ভালোভাবে পড়বেন। অ্যানালজি থেকেও মাঝে মাঝে একটা আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনার 3 থেকে 4টা আসে। এটা কিন্তু এগুলো অনেকে পড়ে না, তো এগুলোতে ধরা খায় বলা পান। সবচেয়ে বেশি কিসে কিসে বলুন তো দেখি? এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে বাংলায় আমরা যেগুলোকে বলি এক কথায় প্রকাশ, সেটা কি বলা হয় ইংরেজিতে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা অনেকে পড়েই না, পরীক্ষা হলে এগুলো দেখে বলে যে এগুলো কোথা থেকে আসছে জানেই না। ট্যাগ কোশ্চেন এবং আর্টিকেল এই দুইটা থেকে একটা আসবে, 2টা আসতে পারে, একটা আসবে, এটা নিশ্চিত। মোটামুটি স্পেলিং থেকে আপনার 1টা বা 2টা কোশ্চেন আসবেই, মানে স্পেলিং থেকে তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসবেই প্রশ্ন। পিন পয়েন্ট এরর, এখান থেকে আপনার 2টার মতো প্রশ্ন আসতে পারে। আরেকটা কথা, লিটারেচার থেকে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে একটু কম মানে কোশ্চেন দেয়, ওইদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেয়, আর এইদিকে গুচ্ছতে আপনার 2টা বা 3টার মতো কিন্তু দিয়ে থাকে কোশ্চেন থেকে। এছাড়াও আরো অনেকগুলো টপিক আছে, মোটামুটি এইগুলো টপিক পড়লেই আপনার এখান থেকে কিন্তু কমন পড়বে বেশিরভাগ, ঠিক আছে? এইগুলো ভালো করে পড়বেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস, এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এগুলো কিন্তু পড়ে না স্টুডেন্টরা, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো এইটাই মোটামুটি ইংরেজি সাজেশন এর মধ্যে থেকেই দেখবেন আপনার 35টা কোশ্চেন আসে, তো এখান থেকে 32টা 33টা ইজিলি পেয়ে যাবেন কোশ্চেন। তো ভালো করে পড়বেন এবং বিগত বছরের যেগুলো কোশ্চেনগুলো আসছে সেগুলো ভালো করে পড়বেন। আপনি দেখবেন সেগুলো থেকে কিন্তু বারবার কিন্তু কোশ্চেন রিপিট করে, মানে কোশ্চেন রিপিট করবে, নয়তো ওই সেম কোশ্চেনটার মতোই দিবে, খালি 2-1টা ওয়ার্ড চেঞ্জ করে। অর্থাৎ আপনি যদি এগুলো নিয়মগুলো পড়ুন এবং বিগত সালের প্রশ্নগুলো যদি পড়ুন তাহলে এগুলো আসলে কিছুই না। মানে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যে খুব বেশি কঠিন তা কিন্তু না। একটু গাইডলাইন ভালো করে দিলে, যদি আপনাকে কেউ ভালো করে গাইডলাইন দেয় এবং সে অনুযায়ী আপনি যদি চলতে পারেন তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তেমন কিন্তু কঠিন কিন্তু কোনো বিষয় না। সেই জন্য কিন্তু ভালো করে পড়তে হবে। আবারও বলছি বিগত সালের প্রশ্নগুলো একদম ঝাড়া মুখস্থ করে দিবেন। শুধু কি গুচ্ছতে যেগুলো আসছে সেগুলো পড়বেন না, বিগত চাকরির পরীক্ষায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে ওগুলো পড়বেন, শুধু ওগুলোই পড়ুন, আর কিছু দরকার নেই। আপনার গুচ্ছতে একটা সিট তো দরকার, বিগত সালে যেগুলো আসছে না প্রশ্ন সেগুলো পড়ুন, ইনশাল্লাহ একটা সিট পেয়ে যাবেন আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি। আসসালামু আলাইকুম।